এই যে এখন নির্বাচন আপনি করতে পারছেন কেন? এই জুলাইয়ের জন্যই তো করতে পারতেছেন। তো আজকে যদি হা না দেন, হা দেওয়ার মানে হচ্ছে আমি এগুলো স্বীকৃতি জানাচ্ছি, এবং কি যে সরকারই সরকার গঠন করুক না কেন, তারা বাধ্য থাকবে যে জুলাইটাকে সম্মান করতে। তো যত তাড়াতাড়ি সম্ভব এটা তাড়াতাড়ি আপনি জমা দিয়ে দেন। আর হ্যাঁ, আমার কাছে দুইটা ছিল। হ্যাঁ, ভোট আমি একটা দিলাম, আরেকটা তো রেখে দিলাম আর কি। তো দুইটা দেওয়ার কোনো মানে হয় না, একটা আমি স্মৃতি হিসেবে রেখে দিলাম। ওকে, হা ভোট বা না ভোট এখানে আপনি পড়ে দেখবেন সবকিছু। তো দেখেন এখানে লেখাই আছে যে আপনি হা ভোটটা কি। দেখেন আমরা যে জুলাইতে বিপ্লব করে এই যে এখন নির্বাচন আপনি করতে পারছেন কেন? এই জুলাইয়ের জন্যই তো করতে পারতেছেন। তো আজকে যদি হা না দেন, হা দেওয়ার মানে হচ্ছে আমি এগুলো স্বীকৃতি জানাচ্ছি, এবং কি যে সরকারই সরকার গঠন করুক না কেন, তারা বাধ্য থাকবে যে জুলাইটাকে সম্মান করতে, জুলাইটাকে স্বীকৃতি দিতে, জুলাই সনদ যেগুলো আছে এগুলাকে বাস্তবায়ন করতে। কারণ তত্ত্বাবধায়ক সরকার, ইউনূস সরকার তো আর 1-1.5 বছর সম্পূর্ণ করতে পারে নাই। তো যা করতে পারছে পারছে, এবং সংস্কার যেন কন্টিনিউ থাকে, এই জন্য হা ভোটটা দেওয়া খুব জরুরি। হ্যাঁ, আপনার নিজেরাও হা ভোট দেবেন এবং সবাইকে হা ভোট দেওয়ার জন্য বলবেন। হ্যাঁ, অবশ্যই আপনার যারা পোস্টে ভোট দিচ্ছেন, হ্যাঁ, হা দিবেন। দিয়া জানা মানে আমরা যে জুলাই আমরা বিদেশ থেকে যে আমরা রেমিটেন্স পাঠাচ্ছি, বিদেশ থেকে যে দেশকে ভালোবাসতেছি, এটা প্রমাণ হচ্ছে হা ভোট। অনেকে বলে যে কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়ে বলে যে হা ভোট দিলে ইমান থাকবে না, এগুলো সব ভুয়া কথা। হ্যাঁ, এগুলোর কোনো ভিত্তি নাই। সো আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন, আপনি যদি বুঝে শুনে কাজ করেন, অবশ্যই আপনি হা ভোটটা দিবেন। এই যে দেশটাকে সংস্কার করেন, স্বাধীনতার সেই 71 থেকে শুরু করে আজকে 2025, 2026 শুরু হয়ে গেছে। সো এতদিনে মালয়েশিয়ার কথা চিন্তা করে দেখেন, 50-60 বছরে তারা এখন আমরা মালয়েশিয়াতে কাজ করি। তো দেশের সংস্কার খুব জরুরি। তো সেই সংস্কারের জন্য অবশ্যই আমাদেরকে হা ভোট দিতে হবে। হ্যাঁ, অতি দ্রুত দেন। আর 12 তারিখে যারা দেশের মাটিতে আছেন, যা দিবেন আপনার যোগ্য প্রার্থীটাকে। ভোট একটা আমানত। এমন প্রার্থীকে ভোট দিবেন সে যেন 5 বছর ক্ষমতা থেকে, যদি সে কোনো গুনাহ করে, 2 নাম্বার করে, সব দায়ভার কিন্তু আপনার। সো বুঝা শুনে আপনি ভোট দেন। ভোট একটা আমানত, একটা গোপন জিনিস। হ্যাঁ, এরকম ঢাকঢোল পিটায় বলারও কিছু নাই। হ্যাঁ, সো আপনি আপনার আমানতটাকে, আপনার আমানতদারি যথাযথভাবে পুরা করেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ।